ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে, কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে তাদের আমরা কিন্তু কোনো অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দিব না। তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে। বৈধ যেটা দাবি, যেটার জন্য কাজ করছে তাদের পয়সা অবশ্যই দিতে হবে, বাট যেটা তাদের অবৈধ দাবি ওইটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। ঈদের গরুর হাটের ব্যাপারে, এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। ঈদের গরুর হাটের ব্যাপারে আপনারা জানেন যে অনেক সময় ওই টাকা পয়সা হয়ে যায়, মানে চিন্তায় হয়। তারপর অনেক সময় বিভিন্ন মলম ঠলমও ব্যবহার করে। এই জন্য আমরা এবার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি ইসেদের, এই ডোনেশের চিফ এক্সিকিউটিভরা ছিল, তারা এখানে এরা কয় নাকি ভলান্টিয়াররা রাখে হলো ওদেরকে ওই ইরা দিয়ে গেছে কিনা, ওই যে কী বলে 80,000 টাকা ওই ভলান্টিয়ার রাখে হলো যারা ইজারা নেয়। আমরা বলছি ওইটা ছাড়া এবার আনসার তাদের রাখতে হবে প্রতিটা হাটে 100 করে, মানুষের নিরাপত্তার জন্য। এবং এটা মানুষের যেন এই যে তারা যেন কোনো রকমের না হয়, এই যে কি বলে এই ছিনতাই হাতে যেন না পড়ে, এই জন্য তাদের 100 করে আনসার রাখতে হবে, অঙ্গীভূত আনসার তারা 100 করে রাখতে হবে। আর একটা হলো আমাদের ঈদে হাইওয়ে পুলিশদের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে। এবারে ওই ঈদের থেকে এই ঈদের একটু ডিফারেন্স আছে। ওই ঈদে হলো কিন্তু ঢাকা থেকে লোকজন গেছেই বেশি, আসার নাই। এবার হলো কি এই ঈদে হলো যাবে একদিকটা, আবার গরুর ট্রাকগুলি কিন্তু আবার আসতে থাকে। এই জন্য কিন্তু রাস্তাটা অনেক সময় থাকে ব্যস্ত। অনেক সময় হলো কি আগে হতো কি বাসটা নামায় দিয়া আবার তাড়াতাড়ি চলে আসতে পারতো, কিন্তু এই ঈদে কিন্তু ওইটা অনেক সময় হয় না। এই জন্য এইগুলির ব্যাপারে হাইওয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়, কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয়। ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি বলে দেওয়া হয়েছে কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেয়। আর ওইটা কোথায় চাঁদাবাজি হয় এই সম্বন্ধে আমি আপনাদেরও অনুরোধ করব, আপনারা একটু যদি আমাদের একটু আগে জানান। প্লাস আপনাকেও তো একটা জার্নালিজম আছে, কী বলে ইনভেস্টিগেশন এটা আপনারা যদি একটু কাজে লাগান তা আমাকে একটু উপকার হবে। আপনার সাথে যদি জানাই দেন, সত্যি সংবাদটা জানলে আমাকে অ্যাকশন নিতে সুবিধা হয়। কিন্তু আবার অনেক সময় আছে যে কাউরে শত্রুতাবশত কোনো কিছু করতে গেলে সেই সময় আবার একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমার একটু অনুরোধ, আপনারা আমাদের যদি এরকম ঘটনা ঘটে দেন। আগে আপনি দেখছেন যে আপনারাও কিন্তু দু একজন সাংবাদিক ওই বাসের বা গরুর ট্রাকে বসে কিন্তু আসছেন, যদিও কষ্টদায়ক, কিন্তু এরকম যদি দুই একজনে করেন তো কিন্তু জনগণের উপকার হয়। প্লাস আমাদেরও একটা উপকার হইল যে এই চাঁদাবাজিটা কমায় আনান যায়। এবারে যেহেতু আমাদের দেশেই প্রচুর মানে গবাদি পশু আছে, এই জন্য আমরা কোনো ধরনের গবাদি পশু যেন না ঢুকতে পারে এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তো এই বুঝে আপনি যেটা বললেন হয়তো একটা দুইটা অটোমেটিক চলে আসতে পারে, যেমন ধরেন হইতে পারে, বাট আমরা সরকারি পর্যায়ে এবং বিজেপির নজরে আসে এরকম কোনো কিন্তু হইতে আমরা দিচ্ছি। এখন আইনে যেটা আদেশ হয়েছে না যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। এই ক্ষেত্রে হলে একটা আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি আমরা অ্যাকশন নিয়ে নিব। যেহেতু অন্যান্যর ক্ষেত্রে, এবং উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট, সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না। এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল। এখন অনেক আপনারা তো জানেন যে প্রেসিডেন্টরা করে মানে দেওয়ার পরেও কিন্তু তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের 4 নাম্বার না কয় নাম্বারে থাকে, 4 নাম্বারে থাকেন। তো তারা ওই হিসাবে কিন্তু কিছু সুযোগ সুবিধা পায়, এইটা পায়। এখন ওইটার ক্ষেত্রে কোনো মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা এখন হলো কি এখন হলো যার প্রোটোকলের মতো যদি তাকে অবৈধভাবে কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা দেখা হবে। এখন তার কাছে পাসপোর্টটা রাখাটা তার বৈধ ছিল কিনা অবৈধ কিনা ছিল ওটা ইনভেস্টিগেশন কমিটি দেখবে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। আমাদের কাছে এই অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনও চলছে।
তো এটার ক্ষেত্রে আমি একটু বলবো যে আমরা যতটুকু পরিমাণ চেয়েছিলাম আমরা অতটুকু পরিমাণ কিন্তু উদ্ধার হয় নাই।